আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পেজে অর্গানিক ভাবে কোনো ফেক ফলোয়ার বা বট ফলোয়ার ব্যবহার না করে আপনার পেজের এঙ্গেজ বৃদ্ধি করতে পারেন, আপনার পেজের ফলোয়ার বৃদ্ধি করতে পারেন। তো আমি কয়েকটি বিষয় দেখাবো আপনার পেজকে অর্গানিক ভাবে আহ, ফলো বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পেজে অবশ্যই সুন্দর একটি নাম, লোগো থাকবে। আপনার পেজটা একটু দেখতে আকর্ষণীয় হতে হবে। আপনার পেজে সুন্দর একটা লোগো, একটা কভার ফটো, এরপর হচ্ছে আপনার এখানে যে বায়োটা ইউজ করবেন, আপনি এই অ্যাবাউট থেকে আপনি যে বায়োটা ইউজ করবেন, এই বায়োর মধ্যে অবশ্যই আপনার আহ, কিছু কিওয়ার্ড থাকতে হবে। কিওয়ার্ড মিনস আপনার হচ্ছে ধরেন আপনার পেজের নাম থাকতে পারে, অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এই প্রোডাক্টের এই প্রোডাক্টের কিছু কিওয়ার্ড থাকতে পারে। যেমন ওই প্রোডাক্ট লিখে বা গেজেট আইটেম নিয়ে যদি আপনি কাজ করেন, এখানে গেজেট লিখে যদি কেউ সার্চ করে আপনার পেজটা তার সামনে আসবে। লাইফস্টাইল হতে পারে, ডিজিটাল হতে পারে, এখানে অ্যাক্সেসরিজ হতে পারে, ট্রেন্ডি হতে পারে। ঠিক আছে, এই জাতীয় কিছু কিওয়ার্ড দেখুন এখানে ইউজ করে একটা সেন্টেন্স এখানে তৈরি করা হয়েছে। তো আপনিও আপনার পেজের জন্য এইভাবে একটা কিওয়ার্ড কিছু কিওয়ার্ড রিসার্চ করে আপনার পেজের জন্য একটা বায়ো লিখবেন। এখানে সুন্দর করে একটা বায়ো লিখবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার পেজে এই যে অপশন গুলো আছে অ্যাবাউট এর মধ্যে, এখানে যে অপশন গুলো পাবেন সবগুলাই আপনি ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে যতগুলো অপশন পাবেন প্রত্যেকটা আপনি এখান থেকে ফিল আপ করে দিবেন। ঠিক আছে, এখানে আপনি লিংক হিসাবে আপনার পেজের, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, মানে এটা ওয়েবসাইট আছে, তো দেখাই। এই যে ওয়েবসাইট আছে, এটা ওয়েবসাইট লিংক ইউজ করা। যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলেও আপনি www ডট আপনার পেজের যে নামটা ওই নামটা দিয়ে .com দিয়ে একটা ফেক ইউজার মানে ফেক একটা ডোমেইন আপনি এখানে রেখে দিতে পারেন এটা দেখার জন্য। ঠিক আছে, এটা তেমন কোনো কাজে লাগে না। তো বাইরে থেকে যদি কেউ আপনার পেজে আসে সে দেখে যে না আপনার একটা ওয়েবসাইট আছে, জাস্ট এতটুকু আর কিছু না। এরপরে হচ্ছে আপনি এই সবগুলো অপশন আপনার এখান থেকে যতগুলো অপশন থাকে, আপনার কোনো গ্রুপ থাকলে এখানে অ্যাড করবেন। এরপরে হচ্ছে আপনার যা আছে এখানে প্রত্যেকটা অপশন গুলো আপনি ফিল আপ করে রাখবেন। কন্ট্যাক্ট ইনফোতে আপনার মোবাইল নাম্বার, এরপর ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আপনি অ্যাড করে রাখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য কন্ট্যাক্ট ইনফো থেকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপে একটা ভেরিফাই কোড যাবে, ওইটা দিলে আপনি এখানে সেট হয়ে যাবে সেটা। আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে পেজটাকে সুন্দরভাবে সেট আপ করতে হবে। ওকে, পেজটাকে সুন্দরভাবে সেট আপ করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি প্রতিদিন কন্টিনিউ পোস্ট করবেন। প্রতিদিন এইভাবে আপনি পোস্ট করবেন এবং পোস্টের নিচে হ্যাশট্যাগ ইউজ করবেন। এই যে এখানে 10-12টার মতো হ্যাশট্যাগ আছে, আপনি মিনিমাম 4টা থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে। আর সেটা প্রোডাক্ট বা আপনার প্রোডাক্ট বা ক্যাটাগরি রিলেটেড হতে হবে অবশ্যই। ঠিক আছে, তো এখানে প্রতিদিন আপনি 2টা করে প্রিয় রিলস মানুষকে আর হচ্ছে স্পেশাল 2টা করে পোস্ট করবেন। 2টা করে রিলস পোস্ট করবেন আর 2টা করে ইমেজ পোস্ট করবেন। সেটা আপনার প্রোডাক্ট হতে পারে, আপনার কোনো হেলথ টিপস হতে পারে। আপনার কোনো হেলথ টিপস যদি হয় সেক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্টের হেলথ বেনিফিট যেগুলা এগুলো আপনি শেয়ার করেন, ওটা আপনার সেলের জন্য না, আপনি শুধু বেনিফিট দিচ্ছেন তাদেরকে। আপনার যে ফলোয়ার থাকবে তাদের আপনি বেনিফিট দিচ্ছেন যে কেউ একজন আমার পেজে এসে যদি একটা পায়, এই পোস্টটা যদি সে পড়ে সে একটু বেনিফিটেড হবে। এটা আপনি কিভাবে করবেন? এটা আপনি বিভিন্ন চ্যাট জিপিটি আছে, এখন এআই এর অনেকগুলো মাধ্যম আছে বা বিভিন্ন পেজ আছে, গ্রুপ আছে, যেগুলো থেকে আপনি খুব সহজেই কোনো টিপস, যেমন ধরুন আপনি গেজেট নিয়ে কাজ করছেন, আপনি গেজেটের আপনি একটা পরামর্শ দিতে পারেন। সেটা হচ্ছে কি, রিচার্জেবল যেগুলা, আপনি ব্যাটারি যদি আপনার রিচার্জেবল ব্যাটারি হয়, সেটা আপনি ওই ব্যাটারিটা কিভাবে বেশি দিন ইউজ করতে পারবেন, আপনি কিভাবে চার্জ করলে ওটাকে বেশি দিন ইউজ করতে পারবেন, লং লাস্টিং করবে সে আপনার ব্যাটারিটা। এইভাবে আপনি এটা আপনি চ্যাট জিপিটি লিখে সার্চ করেন, দেখেন অনেক সুন্দর সুন্দর পোস্ট বা সুন্দর সুন্দর টিপস আপনাকে দিবে, ওইটাকে আপনি শেয়ার করেন। এরপর হচ্ছে ধরুন আপনার মোবাইল ইউজ করেন, মোবাইলের ক্যামেরা আপনি কিভাবে ওয়াশ করতে পারেন, ক্যামেরার যে থাকে আপনার
ক্যামেরার যে উপরে একটা গ্লাস দেওয়া থাকে, এটা আপনি কিভাবে পরিষ্কার করলে আপনার ক্যামেরাটা দীর্ঘদিন ভালো থাকবে, আপনার ক্যামেরার উপরে কোনো স্পট পড়বে না, এগুলো আপনি টিপস শেয়ার করেন। আপনার মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর কিভাবে আপনি পরিষ্কার করতে পারেন, এগুলো শেয়ার করেন আপনি। নরমাল একদম সিম্পল যে বিষয়গুলা, আপনি হেডফোন ইউজ করছেন, আপনি হেডফোনটা কিভাবে ইউজ করলে আপনার কানে ব্যথা হবে না, আপনি এই জাতীয় টিপস দেন তাদেরকে, আপনার গ্রুপে পোস্ট করেন। প্রতিদিন আপনি 2টা রিলস, 2টা ইমেজ দিয়ে এই জাতীয় পোস্টগুলো লিখে দেন, আপনি লেখেন, পোস্ট করেন আপনি। অথবা ইমেজ যেটা দিচ্ছেন আপনি একটা ইমেজ পোস্ট করেন, আর আরেকটা আপনি হেলথ রিলেটেড যে পোস্টগুলো আছে এগুলো করেন। ঠিক আছে? তো অবশ্যই প্রতিদিন 2টা রিলস পোস্ট করবেন এবং 2টা ইমেজ দিয়ে যে কোনো কিছু মানে আপনার হেলথ রিলেটেড বা অন্য কোনো টিপস, এগুলো আপনি শেয়ার করেন আপনার গ্রুপে, অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করে। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার স্থানীয় যে গ্রুপ আছে, আপনার স্থানীয় কিন্তু অনেক গ্রুপ আছে, যেমন আমি স্থানীয় বা আপনার জেলার বাইরেও হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। এখন আমি ধরেন ঢাকাপোস্ট.com, আমি এই গ্রুপটাতে আসলাম, এটা পেজ, সরি, আচ্ছা আমি পেজ হলো, এটা সমস্যা নাই, পেজ বা গ্রুপ যেগুলো আছে আমি এটাতে ওপেন করলাম, ওপেন করে এটা ফলো করলাম। এরপরে দেখুন এখানে অনেক ফলোয়ার আছে, 6.2 মিলিয়ন ফলোয়ার। ঠিক আছে, এই যে মাত্র একটা পোস্ট হয়েছে, সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়ার ভিডিওটা বা আপনার কি মনে হচ্ছে আপনি একটা কমেন্ট করেন। আপনার যদি কিছু মতামত থাকে বা কিছু বলার থাকে একটা কমেন্ট করেন, বা যদি কিছু বলার না থাকে, সুন্দর ভিডিও, নাইস ভিডিও, একটা কমেন্ট করে দেন আপনি। এখানে বেশি কষ্ট করতে হবে না আপনাকে। আচ্ছা, এখানে 300 শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই। আচ্ছা, এখানে আপনি যদি মনে করেন একটা ইয়া দিতে কমেন্ট করবেন, কমেন্ট করেন, একটা লাইক করেন। মানে অ্যাক্টিভ থাকতে হবে আপনার এই পেজগুলোতে, এই পেজ বা গ্রুপগুলোতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে কি হবে, ধরুন আমি এখানে কম আছে, আমি এটাতে একটা লাইক দিলাম। এখন এই লাইক করছে কারা কারা, এই পোস্টে কে কে লাইক দিছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখা যায়। ওকে, এখন এখান থেকে যদি কেউ মনে করে যে কে কে লাইক দিল একটু দেখি, আচ্ছা এখানে ওই পেজটাতে অফ করা, মেবি এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা প্রবলেম নেই, আপনি এখানে কমেন্ট করেন। কমেন্ট করলে এই দেখুন এখানে কারা কারা কমেন্ট, এখানে একটাই কমেন্ট আছে, আমি একটু অন্য পোস্টে দেখি। চেষ্টা করি দেখতে যাচ্ছি। আচ্ছা এখানে ধরুন এই যে 6টা কমেন্ট, আমি এখানে গেলাম, এখানে কে কে কমেন্ট করছে এখানে কিন্তু দেখা যাচ্ছে সব। ঠিক আছে, এখানে আপনি তাদের কমেন্টের একটা রিপ্লাই দিতে পারেন, তাহলে কিন্তু সে আপনার পেজটা দেখবে যে কে এই লোক আমাকে কমেন্ট, আমার এই রিপ্লাইটা দিল, এভাবে দেখতে পারেন। ঠিক আছে, তো আপনি এই পেজগুলোতে এভাবে পোস্ট ইয়া করেন, আপনি রিয়াক্ট দেন, যে কোনো রিয়াক্ট দেন আপনি, সেটা সমস্যা না, আপনার যেভাবে খুশি এভাবে আপনি পোস্ট গুলোতে অ্যাক্টিভ, মানে মূলত আপনার আপনাকে অ্যাক্টিভ থাকা, আপনার পেজটা যে অ্যাক্টিভ আছে, আপনার এই বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ইয়াতে আপনার অ্যাক্টিভ থেকে এটা বোঝানো। যেমন এই যে একটা ফানি ভিডিও, ঠিক আছে, ব্রাজিল আর্জেন্টিনা একটা ফানি ভিডিও মনে হচ্ছে, এটা আপনি একটা রিয়াক্ট দেন, এখানে আপনি কমেন্ট করেন, যদি কোনো কমেন্ট করার থাকে আপনি এখানে কমেন্ট করেন। ওকে, এরপরে হচ্ছে এই যে এখানে দেখুন এই জাতীয় গ্রুপগুলোতে আপনি অ্যাড হন। হ্যাঁ, আপনার যে হেলথ রিলেটেড বা যে কোনো ইয়া থাকে এখানে আপনি পোস্ট করেন। তারপরে হচ্ছে দেখুন অনেকেই পোস্ট করে কোনো ইয়ার বিষয়ে, আপনার যে এটা কি বলে, এই হেল্প কারণে হয়তো নবী চায় অনেকে। ঠিক আছে, অনেকেই হেল্প চায়, যেমন হেল্প হেল্প চায় কিভাবে, ধরেন আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার অ্যাড্রেস সবচেয়ে এখানে সেরা দিয়ে দিল যে এই লোকেশনে ওয়ালটনের শোরুম কোথায় আছে। ঠিক আছে, অনেকেই পোস্ট করে, বা বাসা ভাড়া নিব এই এরিয়াতে, কোথায় ভালো বাসা পাওয়া যায়। ঠিক আছে, তো আপনি ওই গ্রুপগুলোতে তাদেরকে রিপ্লাই করেন, আপনি জানেন না কোথায় ভালো বাসা পাওয়া যায়। ঠিক আছে, তো আপনাকে জানতে হবে না কোথায় ভালো বাসা পাওয়া যায়, কোথায় ওয়ালটনের শোরুম আছে। আপনি গুগল ম্যাপে যান, গুগল ম্যাপে গিয়ে আপনি সার্চ করেন যে এই লোকেশনে গুগল ম্যাপে শোরুম কোথায়, নিয়ার বাই ওয়ার্ল্ড, মানে ওই লোকেশনটা দিয়ে নিয়ার বাই ওয়ালটন শোরুম, আপনার কিন্তু লোকেশন চলে আসছে, তো ওইখান থেকে আপনি শেয়ার করে দেন। এরপর হচ্ছে কমেন্টে আপনার ধরেন বাসা ভাড়া প্রয়োজন এমন কোন গ্রুপ, আপনি কিন্তু ওই আপনার বাসা ধরেন ফরিদপুরে, আপনার ঢাকাতে একজন একটা বাসা খুঁজছে। আচ্ছা আমি যদি এখানে ওইটাও একটু দেখাই,
ধরুন আমার বাসা ফরিদপুরে, তো এখানে দেখুন একজন বাসার জন্য 10 মে, এটা অনেক আগে রিসেন্টলি যেগুলা, হ্যাঁ আমরা এই 4 জুন এটা হতে পারে, না আরো আরো রিসেন্টলি যে পোস্ট গুলা আমরা ওইগুলাতে কমেন্ট করব। তো এইগুলাতে লাইক দিতে পারি আমরা, অ্যাক্টিভ থাকা মূলত, ঠিক আছে। তো এখানে আপনি ধরেন আপনি পোস্ট করবেন, পোস্ট করার আগে অবশ্যই আপনাকে পুরাতন, এটা 2025 সালের একটা পোস্ট, এইগুলোতে না, আপনার রিসেন্টলি যেগুলা করা হয়েছে আপনি ওইগুলাতে পোস্ট করেন, কমেন্ট করেন, লাইক করেন। 15 মার্চ, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আপনি খুঁজে বের করতে হবে আপনাকে। আমি টুলেট লিখলাম, এখানে আরো অনেক পাবেন এই জাতীয়, ঠিক আছে। তো আমি পেজটার মধ্যে যাই একটু। এই যে 19 ঘন্টা আগে বাসা ভাড়া দেওয়া হবে শিবগঞ্জ, ছাত্রী, চাকুরিজীবী মহিলা, ব্যাচেলার। আচ্ছা, এখানে আপনি একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, ঠিক আছে। কমেন্ট করবেন, কি কমেন্ট, যে ভাড়া কম হবে, আমি কিন্তু এখানে থাকবো না, বা ভাড়া কি ফিক্সড, আমি এখানে কমেন্ট করতে পারি ভাড়া কি ফিক্সড। তখন কিন্তু এই যে যে ব্যক্তি এখানে পোস্ট করলো, এই পেজের মধ্যে বা গ্রুপের মধ্যে পোস্ট করলো, সে কিন্তু আমার ইয়াটা অবশ্যই চেক করবে যে ভাড়া কি ফিক্সড, এটা কে লিখলো। তখন পেজটা কিন্তু সে দেখবে। আচ্ছা, দেখার পরে সে ওইখানে একটা রিয়াক্ট দিতে পারে, বা ওইখানে কমেন্টে রিপ্লাই দিতে পারে যে হ্যাঁ ভাড়া ফিক্সড, বা ইনবক্সে আসেন, ঠিক আছে। এই জাতীয় কথা বলতে পারে। তখন কিন্তু আপনার পেজের এঙ্গেজ বাড়ছে, ঠিক আছে। আপনার পেজে যখন একটা রিপ্লাই দিচ্ছে, একটা মেসেজ করছে বা রিয়াক্ট দিচ্ছে, আপনার পেজে এঙ্গেজ বাড়ছে। তো আপনি অন্যদের পেজে যখন এঙ্গেজ বাড়াবেন, আপনার পেজেও কিন্তু এঙ্গেজ বাড়বে এভাবে। এই যে এখানে ভাড়া 15,000, ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া হবে পয়লা। আচ্ছা, এখান থেকে আপনি ইয়ে করেন যে কত বেডরুম, বেডরুম কয়টা, বা ডাইনিং স্পেস সাইজ কি, আপনি কমেন্ট করেন আপনার মতো। এই যে একজন কমেন্ট করেছে 12,000, 12,000 টাকাতে কি পসিবল। আচ্ছা, এখানে ভাড়া সে দাবি করছে 15,000 টাকা, এখানে সে করছে 12,000 টাকা। তো এইভাবে আপনি কমেন্ট করেন যে 10,000 টাকা দিব, 10,000 টাকা দিব, সে তো আর আপনাকে দিয়ে দিচ্ছে না। আপনি বলেন তাকে 10,000 টাকা দিব। আপনার মূল উদ্দেশ্য কি, আমাদের পেজের এঙ্গেজটা বাড়ানো, ঠিক আছে। তো এইভাবে আপনি বিভিন্ন পেজে, আপনার স্থানীয় হোক বা বাহিরের হোক, আপনি বিভিন্ন পেজ গুলোতে আপনি অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। এই যে এখানে আপনি কমেন্ট করেন, পোস্ট করেন, এইরকম অনেক হাজার হাজার লক্ষ লক্ষ গ্রুপ পাবেন আপনি, ঠিক আছে। এই গ্রুপগুলোতে আপনি অ্যাক্টিভ থাকেন। এই আপনি কিন্তু নর্মাল আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে অনেক টাইম স্পেন্ড করছেন, রিলস এর মধ্যে গেলে আপনি রিলস দেখে দেখে কিন্তু সময় পার করে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা। তো সেক্ষেত্রে আপনি আপনার পেজ থেকে রিলস দেখেন, এই যে এখান থেকে স্টোরি দেখেন, স্টোরি দিয়েছে দেখেন অনেকেই। তো এই স্টোরি গুলো আপনি দেখেন, স্টোরি গুলো দেখে আপনি লাইক করেন, আপনি কমেন্ট করার থাকলে কোনো কমেন্ট করেন, ঠিক আছে। তো এই জাতীয় কাজগুলো আপনাকে পেজ থেকে করতে হবে। এটা কিন্তু খুবই ভালো একটা আপনার পেজের ফলোয়ার বৃদ্ধি করার জন্য। আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে অবশ্যই। ওকে, এরপরে আপনাকে আরেকটি কাজ যেটি করতে পারেন, সেটি হচ্ছে খুবই মানে বেনিফিট হবেন আপনি এই কাজটা করলে। এটা হচ্ছে আপনি সার্চ করবেন ফলো টু ফলো, বা ফলো পেজ ফলোয়ার, এই জাতীয় লিখে সার্চ করবেন। এই যে ফলো টু ফলো, এটা গ্রুপে অ্যাড আছি। এখন পেজ ফলো লিখে সার্চ করেন, এখানে দেখবেন আপনি অনেক গ্রুপ পাবেন, ঠিক আছে। এই গ্রুপগুলোতে আমি যদি একটু ফিল্টার করি গ্রুপে, এই দেখুন এখানে অনেক গ্রুপ পাবেন আপনি, ঠিক আছে। আপনি অতিরিক্ত মানে অনেক বেশি মেম্বার যে গ্রুপগুলোতে আছে, আপনি ওই গ্রুপগুলোতে জয়েন করেন। যেমন আপনি এই যে এখানে অবশ্যই বাংলা গ্রুপ বা মানে আমাদের দেশি গ্রুপ হতে হবে, বাইরের দেশের গ্রুপে জয়েন করে লাভ নাই, কারণ আমরা যেহেতু বাংলাদেশের ফলোয়ার চাচ্ছি। এই ক্ষেত্রে এগুলো বাংলা, আপনি ঢুকে দেখতে পারেন। এখানে আমি ক্লিক করলাম, হ্যাঁ এটা বাংলা। তো সেক্ষেত্রে এখানে আপনি জয়েন করেন। প্রথমে জয়েন করার পরে কি করবেন, এখানে দেখবেন 1 মিনিট আগে পোস্ট করেছে ব্যাক টু ব্যাক, ঠিক আছে। তো এখানে আপনি ফলো দেন, ফলো, এখান থেকে ফলো তো দিলাম নাকি দেইনি খেয়াল নাই। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনি একটা লাইক দেন, এখান থেকে ডান দেন। তার পেজে যদি আপনি ফলো দিয়ে থাকেন, এখানে ডান লিখে দেন।
আচ্ছা, ডান দিয়ে আপনি হ্যাশ একটা @ দেন, দিয়ে মানে মেনশন দিবেন আপনি আপনার পেজটাকে, জানবে আমি আমার এই পেজটাকে মেনশন দিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? তো এটা যখন পোস্ট হবে দেখুন, এখান থেকে কিন্তু কমেন্ট ইয়া এই যে পেজের ইয়াটা, সে যদি আমার পেজে এখানে ক্লিক করে আমার পেজটা দেখতে পারবে। এই যে আরেকজন এখানে অ্যাক্টিভ আছি, 1 মিনিট আগে সেও কিন্তু কমেন্ট করেছে, এই পোস্টের মধ্যে সে কমেন্ট করেছে। তো আপনিও কিন্তু এইভাবে এখানে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আমি এটাই কপি করে দিয়ে দিলাম, আপনারা কপি করবেন না, আপনাদের মতো করে লিখে দেন যে অ্যাক্টিভ আছি। ঠিক আছে, এইভাবে আপনার পেজে যারা ফলো করবে, এই যে এখানে একটা ফলো দিলাম, কমেন্ট করছে কিন্তু সে, হ্যাঁ আমি এখানে তার ফলো দিলাম, ফলো দিয়ে এখানে লিখে দিলাম ডান। ঠিক আছে, এইভাবে আবার ধরেন ফলো দিলাম, মানে এই যে ফলো দিলাম, এভাবে আপনি সারা দিন করতে পারবেন। তবে অতিরিক্ত করবেন না। আপনার পেজ প্রথম অবস্থায়, আপনার পেজ নতুন থাকা অবস্থায় আপনি মিনিমাম 15 দিন অল্প নেন। আপনি 25 থেকে 30টা নেন আপনি। এইভাবে 25 থেকে 30টা ফলোয়ার প্রতিদিন আপনি নেন। পরবর্তীতে আপনার 15-20 দিন হওয়ার পরে পেজটা যখন একটু পুরাতন হবে, মেটার সাথে একটু অ্যাডজাস্ট হবে, তখন আপনি আরো বেশি নিতে পারবেন এটা। ঠিক আছে, তখন আপনি পার ডে 50টা 100টাও নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু শুরুতে আপনি 25 থেকে 30টা নেন, 30টার বেশি আপনার নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখন আবার এই যে ইয়া নিয়ে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যে একটা ট্রেন্ডিং চলছে, আপনি এই গ্রুপগুলোতে পোস্ট করেন, এই গ্রুপগুলোতে আপনি ফলো করেন, কমেন্ট করেন। ঠিক আছে, আপনি এই গ্রুপগুলোতে কমেন্ট করেন বা ফলো করেন। আপনি যদি কোনো কমেন্ট লেখার থাকে আপনি কমেন্ট করেন এখানে। এই জাতীয় কাজগুলো করেন, অর্গানিক ভাবে আপনার পেজ গ্রো হবে। আপনি তুমি পড়ে যাবে। 90 দিনের টার্গেট রাখেন যে 90 দিনের মধ্যে এই যে ইয়া করছে, আপনি এখান থেকে কোনো রিয়াক্ট দেন। ঠিক আছে, এখান থেকে আপনি কোনো রিয়াক্ট দেন, যা ইচ্ছা আপনি করেন, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি অ্যাক্টিভ, আপনি অন্যদের পেজকে ফলো করছেন, অন্যদের পেজের পোস্টে ফলো করছেন, লাইক করছেন। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি অ্যাক্টিভ থাকতে হবে আপনার পেজটা, মূল কথা যেটা। ঠিক আছে, তো অ্যাক্টিভ থাকলে আপনার পেজের ফলোয়ার বৃদ্ধি পাবে। আর অ্যাক্টিভের জন্য আপনার পেজটা যখন আপনি অন্যকে লাইক করবেন, কমেন্ট করবেন, এই পেজ দিয়ে আপনি পার্সোনাল কাউকে লাইক কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। ধরেন আপনার কোনো ফ্রেন্ড আছে, ফ্রেন্ডকে আপনি এখান থেকে নাম সার্চ করেন। ধরেন আমি আমি আমার পেজটা এখান থেকে সার্চ করছি, আমার প্রোফাইলটা। ওকে, এখান থেকে আমি যে কোনো একটা নাম সার্চ করলাম, ধরেন নাম সার্চ করে এখান থেকে আপনি তার আইডি কে ফলো করেন। এই যে তার এই আইডি কে আপনি ফলো করেন, ফলো করে এখানে যান, তার প্রোফাইলতে যান, প্রোফাইল থেকে সে যে পোস্টগুলো করছে এগুলাতে আপনি রিয়াক্ট দেন, এগুলাতে আপনি কমেন্ট করেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো ফানি ভিডিও, ঠিক আছে, আপনি আপনার মতো করে আপনি কমেন্ট করেন, আপনার ইচ্ছা মতো আপনি কমেন্ট করেন এই পেজগুলোতে বা প্রোফাইল গুলাতে। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা জিনিস দেখাই আপনাকে। এই দেখুন, আমি কিন্তু এই যে আমাকে ফলো ব্যাক করে দিছে। ঠিক আছে, আহ, সে কিন্তু আমার পেজে ফলো দিয়েছে। এই যে আমার এখানে নোটিফিকেশন আসছে, আমার এখান থেকে এই যে কমেন্ট ইউর রিলস, এটা অন্য আরেকটা আগের। আচ্ছা, রিসেন্টলি দেখবেন এই যে 16 মিনিট আগে একজন এখান থেকে আমাকে এই যে ফলো করছে। এইভাবে কিন্তু আপনি আপনার পেজকেও অর্গানিক ভাবে অনেক ফলোয়ার বৃদ্ধি করতে পারেন। তো আমরা তো রিসেলিং করব একদম ফ্রিতে, আমরা কেন টাকা খরচ করে আমরা বট ফলোয়ার নিব? বট ফলোয়ার নিলে ফেসবুক কিন্তু, মেটা কিন্তু অনেক ইয়া দেয়, আপনার প্রবলেম করে। সেক্ষেত্রে আমরা বট কোনো ফলোয়ার নিব না, বট ফলোয়ার আমরা নিব না কখনোই। আমরা অর্গানিক ভাবে এইভাবে বাড়াই। এটা কিন্তু মেটা বুঝবে যে আপনি যাকে ফলো করতেছেন বা সে আপনার পেজটা ফলো করতেছে, তাহলে আপনার পেজটা কিন্তু অবশ্যই ফলোয়ার যারা সে অ্যাক্টিভ, অবশ্যই সে অ্যাক্টিভ মেম্বার। একটু পরিশ্রম হবে, হয়তো একটু সময় দিতে হবে আপনাকে, সময় না দিলে কোনো কিছুই করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি 90 দিনের একটা টার্গেট রাখেন যে 90 দিনের মধ্যে, 90 দিন আমার এই পেজ থেকে কোনো সেল আসবে না। আমি কাজ করি, আমি অর্গানিক ভাবে কাজ করি। এর পাশাপাশি আমরা বিভিন্ন গ্রুপ গুলাতে প্রোডাক্ট মার্কেটিং করতেছি, যেভাবে মার্কেটিং করি
এরপরে হচ্ছে আপনার পেজে তো অবশ্যই পোস্ট করবেন, প্রোডাক্টের পোস্ট করবেন, অর্গানিক ভাবে করতে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। একটা ব্র্যান্ড দাঁড় করাতে 1-2 দিনে হয় না। এটা কখনোই একটা ব্র্যান্ড আপনি 1 সপ্তাহ 1 মাসে দাঁড় করাতে পারবেন না। আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে, আপনি আগে একটু পরিশ্রম করেন। এই পেজটা ধরেন আপনার একটা ব্র্যান্ড হবে, ফিউচারে আপনার নিজের বিজনেস হবে এই পেজ দিয়ে। প্রথমে আপনি রিসেলিং হিসাবে শুরু করছেন কাজ আমাদের সাথে, একটা সময় আসবে আপনার প্রোডাক্ট আপনি নিজে সেল করবেন আপনার পেজে, আপনার ব্র্যান্ড থাকবে। ঠিক আছে, সেই জন্য আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন তাহলে। ওকে, তাহলে এই ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। এখানে আমি কয়েকটি স্টেপ দেখিয়েছি আপনাদের, এইভাবে যদি আপনারা পেজ থেকে কাজ করতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের পেজকে গ্রো করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে।